বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের এক্সেল বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এক্সেল শিট পরিচিতি নিয়ে কথা বলেছিলাম। আপনারা যদি শুরু থেকে এক্সেলের কাজ শিখতে চান আর আমার প্রথম ক্লাসটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে আসবেন। কথা না বাড়িয়ে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। বন্ধুরা, গত ক্লাসে আমরা স্টার্ট বাটন থেকে এক্সেল শিটটি ওপেন করেছিলাম। এই ক্লাসে আমরা এক্সেল শিটটি ওপেন করব। এই যে সার্চ যে বাটনটি আছে টাস্ক বারে, এখান থেকে সার্চ বাটনে সার্চ করব এক্সেল লিখে। এই যে এক্সেল দেখেন চলে এসেছে। এখানে ক্লিক করলে এক্সেলটি ওপেন হয়ে যাবে। এক্সেল ওপেন হচ্ছে এবং এই ফিচারটি আসার পরে এখানে আবারও ক্লিক করব। এই যে এক্সেলটি ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এই যে স্টার্ট বাটন থেকে অথবা সার্চ বাটন থেকে যদি আমরা এক্সেল শিটটি ওপেন করি, আমাদের কিছুটা সময় নষ্ট হয়। আমরা সেটাও করতে চাই না। আমরা যেটা করতে চাই, এই যে টাস্ক বারে আমরা এক্সেল শিটটি পিন আপ করে রাখবো। তো কীভাবে? এই যে আমরা যখনই এক্সেল শিটটি ওপেন করলাম, দেখেন টাস্ক বারে এক্সেলের সিম্বলটি এসে আছে। এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, এখানে লেফট বাটন ক্লিক করব। এক্সেল শিটটি আমার টাস্ক বারে পিন আপ হয়ে গেছে। দেখেন আমি এখানে যদি এই শিটটি কেটে দিই, তারপরেও কিন্তু আমার টাস্ক বারে এক্সেলের সিম্বলটি আছে। তো আমি এক্সেল শিটটি এখান থেকেই ওপেন করতে পারবো। টাস্ক বারে এই এক্সেল সিম্বলের উপরে নর্মাল একটা ক্লিক করলাম, এক্সেলটি ওপেন হয়ে যাবে। এই যে পূর্বের ন্যায় আমরা এখান থেকেই ওপেন করলাম। তো বন্ধুরা, আমরা শিখলাম স্টার্ট বাটন থেকে আমি এক্সেল ওপেন করতে পারি, সার্চ বাটন থেকে সার্চ করে ওপেন করতে পারি। আমি যদি পিন আপ করে রাখি আমার টাস্ক বারে, সেখান থেকেও আমি ওপেন করতে পারবো। এই এক্সেল শিটটিকে আমি ফার্স্টে সেভ করে নেব। তো সেভ করব কিভাবে? সেভ করা কয়েকটি ভাবেই আমরা সেভ করতে পারি। আমরা এই যে দেখেন, এই যে আইকনটি আছে সেভ বাটন, সেভ আইকন, এখানে যদি ক্লিক করি সেখান থেকেও আমরা সেভ করতে পারবো। আবার কন্ট্রোল-S প্রেস করেও আমরা সেভ করতে পারবো। তো আমরা সেভাবে সেভ করছি না। আমরা এই যে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা যে ফোল্ডারে সেভ করতে চাই ব্রাউজ করে সেখানে সেই ড্রাইভে যে আমরা সেভ করব। তো আমি ডেস্কটপে নর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে সেভ করে রাখতে চাই। ব্রাউজ করলাম, ডেস্কটপে আসলাম, আমি একটা নিউ ফোল্ডার করব। নিউ, এই যে ফোল্ডারটির নাম দেব এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা। ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ডাবল ক্লিক করে এই ফোল্ডারটিকে ওপেন করলাম এবং এখানেই আমি আমার এক্সেল শিটটাকে সেভ করতে চাই। এক্সেল শিটটারও একটা আমি নাম দিই। এখানে বুক 1 লেখা আছে। তো বুক 1টিকে কেটে দিয়ে আমি এখানে লিখলাম এক্সেল টিউটোরিয়াল নোট। এই ডান পাশের যে এক্সটেনশনটি আছে, এটা কিন্তু কখনো ভুলেও আপনারা কাটবেন না, কারণ তাহলে কিন্তু এক্সেল ফাইলটি আর কাজ করবে না। আমি সেভ করলাম। দেখেন এখানে কিন্তু বুক 1 লেখা ছিল, এখন কিন্তু আমি যে নামে রিনেম করলাম সেই নামটি এখানে চলে এসেছে। তার মানে এই শিটটির নাম এখন এই এক্সেল টিউটোরিয়াল নোট। তো আমি যদি এখন এই শিটটি কেটে দিই এবং এই যে দেখেন আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, ফোল্ডারের নাম ছিল এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা। এর ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকে এর ভিতরে আমি আমার এই যে এক্সেল শিটটি সেভ করে রেখেছি, এই সেভ করা এক্সেলটি এখন আমরা ওপেন করব। আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করছি, আপনারা ডাবল ক্লিক করেও ওপেন করতে পারবেন। এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, বিভিন্ন টুলসের পরিচিতি দেখেছিলাম, বিভিন্ন টুলস কিভাবে কাজ করে, কোন টুলস কি কাজ করে সেটা দেখেছিলাম। এপাশে আরও কিছু টুলস আছে যেটা আমরা কাজ করতে করতে যখন যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা করব, প্লাস আমি পাশাপাশি আপনাদের ওই টুলসের বিশ্লেষণ করে দেখিয়ে দেব কিভাবে ওই টুলসগুলো কাজ করে।
কারণ প্রত্যেকটি টুলস যদি আলাদা আলাদাভাবে দেখাতে হয় আসলে প্রচুর সময় চলে যাবে। এক্সেলে আসলে কাজের শেষ নেই। তবে আমরা যেহেতু বেসিক থেকে শিখছি, বেসিক শেখার জন্য যেটুকু প্রয়োজন আমি সেটুকু দিয়েই শুরু করছি, এবং আশা করি আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে এক্সেল শেখানোর জন্যেই ক্লাসটি আসলে এইভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, আমরা এখানে ফার্স্টে একটি টেবিল করব। স্টুডেন্টদের কিছু ইনফরমেশন আমি লিখতে চাই, 10 জন স্টুডেন্টের একটি ইনফরমেশন লিখতে চাই। তো প্রথমে আমার একটি শিরোনামের দরকার। শিরোনামগুলো আমি লিখব। শিরোনামগুলো কিভাবে লিখব আমি লিখি এখানে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট আইডি। জাস্ট আমি একটা আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট লিখছি সাবজেক্ট -1, সাবজেক্ট -2। এখন আমি এরকমভাবে প্রত্যেকটা ঘরে আমি না লিখে, দেখেন যেহেতু একই টাইপের লেখা, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সবই সাবজেক্ট মানে একই টাইপের। তো আমরা যেটা করতে পারি, এই ঘরটিকে সিলেক্ট করে এখানে যেখানে এসে ঘরটি শেষ হয়েছে তার ঠিক কর্নারে এসে যদি আমি কার্সরটি ধরি, দেখেন এখানে প্লাস চিহ্ন চলে এসেছে। এইখানে এসে আমি আমার লেফট বাটনটি চেপে ধরে আমি যদি ডান পাশের দিকে টান দিই, দেখেন 3, 4, 5। এবার এই পাশে যদি আপনি আরও টানেন, এখানে ঠিক নাম্বার যোগ হয়ে এই পাশে চলে আসবে। এইটি হচ্ছে মূলত এক্সেলের ম্যাজিক। আমি 5টা সাবজেক্ট পর্যন্তই রাখছি এবং ডান পাশে আরেকটি কলাম অ্যাড করছি, সেটা হচ্ছে রিমার্কস। তো বন্ধুরা, আমরা যে এই শিরোনামগুলি লিখলাম, এটি দেখেন প্রত্যেকটি ঘরে এক একটি ইনফরমেশন লিখলাম। তো আমি এই ঘরে লিখেছি সিরিয়াল নাম্বার, বাট দেখেন আমার কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না সিরিয়াল নাম্বার। তো আমি এখানে যেটা করব, গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে র্যাপ টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে সে নিচেই তার যে পুরো জায়গাটি নিয়ে নেয়। আমরা এই ক্লাসে আর ওইটা করব না। আমরা যেটা করব, দেখেন এই যেখানে কলাম শেষ হয়েছে সেখানে ঠিক রেখাটির উপরে কার্সর রেখে লেফট বাটন চেপে ধরে আমি ডান পাশের দিকে টান দেব। দেখেন ঘরটি কিন্তু বড় হয়ে গেছে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটি ঘর টেনে টেনে বড় করতে পারবো, বাট এটাও কিন্তু সময়ের ব্যাপার এবং সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বাম পাশের থেকে সব ঘরগুলি একবারে সিলেক্ট করে আমি যদি যে কোনো একটি রেখার উপর, এটা হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটি রেখার উপরে কার্সর রেখে যদি এখানে ডাবল ক্লিক করি, আমি মনে করেন সবগুলি কলামকেই সিলেক্ট করলাম কিভাবে, এই যে এই কলামের উপরে এর উপরে আমি কার্সরটি ক্লিক করলাম। এইভাবে আমি ডান পাশের দিকে চেপে ধরে যে পর্যন্ত চলে আসলাম। দেখেন এবার যদি আমি যে কোনো একটি রেখার উপরে ডাবল ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু তার লেখার জায়গা নিয়ে নিয়েছে। তার মানে যে ঘরে যতটুকু লেখা আছে ততটুকু জায়গা প্রসারিত হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে এই যে শিরোনামটি আমরা লিখলাম, এই শিরোনামটিকে আমরা বর্ডার করব। আমরা দেখেছিলাম গত ক্লাসে এই অ্যারোতে ক্লিক করে আমরা যেহেতু অল বর্ডার করব, আমাদের চারপাশেই বর্ডার থাকবে, আমরা অল বর্ডারে ক্লিক করলাম। দেখেন সবগুলিতে কিন্তু বর্ডার হয়ে গেছে। তো যেহেতু এটি শিরোনাম, এটিকে আমরা একটু অন্যভাবে স্টাইল করব। তো সেক্ষেত্রে আমরা এখানে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি এই কালারটি দিচ্ছি ব্লু SN1, এই কালারটি দিলাম। কালারটি দেওয়ার পরে এখানে যেটা করব, এই লেখাগুলিকে একটু বোল্ড করে দিই। বোল্ডে যদি আমি বিতে যদি ক্লিক করি, লেখাগুলি বড় হয়ে যাবে। তো এটাকে যদি আপনি একটু ফন্ট সাইজ বাড়াতে চান, এখান থেকে 10 না করে আপনি যদি 12 করতে চান বা 9 করতে চান বা 14 করতে চান, যেটাই করার করতে পারবেন। এটাকে আমি 12 করে দিই। এবার কিন্তু মোটামুটি হয়ে গেছে।
তো এখন আমি যেটা করব, আমরা 10 জন স্টুডেন্টের ইনফরমেশন এখানে যেহেতু লিখব, আমরা 10টা ঘরকে নিয়ে বর্ডার করব। যেহেতু প্রথম রোতে আমাদের শিরোনাম আছে এবং 10টি স্টুডেন্টের নাম লিখতে গেলে 10টি রো প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা 11টি রো সিলেক্ট করব এবং সিলেক্ট করে লেফট বাটন চেপে ধরে ডান পাশের দিকে আমি যদি যাই, ডান পাশে এই যে কলাম পর্যন্ত এসে আমি আমার কার্সরটিকে ছেড়ে দেব এবং এই যে বর্ডার, অল বর্ডার, যেহেতু এখানে অল বর্ডার আগের থেকেই সিলেক্ট হয়ে আছে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলেও অল বর্ডার হয়ে যাবে। আবার আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করে এই যে এখানে যদি ক্লিক করেন তাও অল বর্ডার হয়ে যাবে। দেখেন অল বর্ডার হয়ে গেছে। এখানে যেহেতু সিরিয়াল নাম্বার আমি 1 2 3 এইভাবে আমি সিরিয়াল লিখব, বাট আমি এখানে যদি আমাদের অনেক সিরিয়াল লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে সিরিয়াল লিখলে অনেক সময় প্রয়োজন হবে আমাদের। তো আমরা এইভাবে না লিখে, যেহেতু আমি 1 2 3 লিখেছি, এটার ফরম্যাটটা কিন্তু এক্সেল ইন্টারনালি নিয়ে নিয়েছে এবং এই 1 2 3 এটাকে যদি আমি সিলেক্ট করে এই যে দেখেন ডান পাশে যে প্লাস চিহ্নটা চলে আসলো কার্সর আনার পরে, এইটাকে চেপে ধরে নিয়ে আমি যদি টান দিই, দেখেন এটা কিন্তু নাম্বার নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে 9 নাম্বার পর্যন্ত নিয়েছে, আমি ভুল করেছি। এখানে আমি নিতে চেয়েছিলাম 11 নাম্বার ঘর পর্যন্ত, এইটুকু আমি বর্ডার করে দিচ্ছি এবং এইখান থেকে এটাকে টেনে ধরে নিয়ে 10। আচ্ছা, এখানে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই। আমরা যেভাবে লিখেছি ওইভাবে না করে আমরা যদি প্রথমে এক লিখে এই পুরোটাকে যদি নাম্বারিং করতে চাই, এইখান থেকে আমি টেনে ধরে নিয়ে যদি এইভাবে আসি, দেখেন প্রত্যেক ঘরে 1 বসে গেছে এবং ডান পাশে আমাদের একটা ফরম্যাটিংয়ের সিম্বল এসেছে, আইকন এসেছে। এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করে আমরা যদি ফিল সিরিজ করি তাহলে দেখেন নাম্বারগুলো কিন্তু সিরিজ হয়ে গেছে এবং প্রত্যেক ঘরে যার যার নাম্বার সে নিয়ে নিয়েছে। তো এটা যেহেতু ডান পাশে আছে, আমরা এটাকে সেন্টারে আনবো। কিভাবে আনবো এটা আপনারা জানেন। এই যে এখান থেকে যদি আমরা সেন্টারে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। আমরা স্টুডেন্টদের নাম লিখবো। আচ্ছা বন্ধুরা, এই যে এই শিটে আমি নামগুলি লিখে রেখেছি। তো আমরা কপি পেস্ট জানি, এই পেজ থেকে আমি সম্পূর্ণ সবগুলি নামকে আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি মানে কপি। এই যে আমরা এখান থেকে যে কপিটা শিখেছিলাম সেটার কিন্তু শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আর বন্ধুরা, শর্টকাট সম্পর্কে একটু কথা বলি। আমাদের যেহেতু কাজ করতে গেলে অনেক সময় যাবে, শর্টকাট কিবোর্ড ইউজ করলে আমরা অনেক দ্রুত কাজ করতে পারবো। প্রয়োজনীয় আমাদের যে শর্টকাটগুলি আছে সেগুলি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওগুলি দেখে নেবেন এবং নিজেরা নিজেদের মনের ভিতরে নিয়ে নেবেন, তাহলে আপনারা অনেক দ্রুত কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের যে পেজটি আছে এই পেজ এইখানে আমি কন্ট্রোল চেপে ধরে ভি যদি আমি চাপ দিই তাহলে এটা পেস্ট হয়ে গেল। তাহলে কি, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। এখানেও দেখেন আমি যদি এখানে কার্সরটি ধরি এখানে দেখাচ্ছে কন্ট্রোল ভি, এখানে যদি কার্সরটি ধরি কন্ট্রোল সি। তার মানে কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। স্টুডেন্ট নেমগুলো দেখেন যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নাই। তো সেক্ষেত্রে কিভাবে আমরা করব এটা তো আমরা জানি। এইখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন সম্পূর্ণ জায়গা নিয়ে নিয়েছে যতটুকু প্রয়োজন। এখানে আরেকটু বিষয় দেখেন, এই যে স্টুডেন্ট নেমটি এটি কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে, যেটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তো আমরা এই স্টুডেন্টের এই ঘরটিকে সিলেক্ট করে এইখানে সেন্টারে যদি ক্লিক করি, এটা এই যে মাঝখানে চলে আসলো। তো বন্ধুরা, এইখানেই রাখবো। আমি আমার এই ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।